আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সম্মানিত বন্ধুরা, আজকে আমরা শুনব একটি ছোট্ট একটি মেয়ে এবং তার ভাই বোনের সাথে কেমন সম্পর্ক, সেটা কেমন আবেগের, আমরা সেটা আজকে একটু শুনব। একটি স্কুলে চলছিল ফিডিং প্রোগ্রাম। টিফিনের সময় সবাই খাবার খাচ্ছিল। শিক্ষক দেখলেন একটি মেয়ে, তার খাবারের প্লেটে কোনো ডিম নেই। তখন স্যার তাকে প্রশ্ন করলেন, সোনামণি, তোমার খাবারের প্লেটে ডিম কোথায়? মেয়েটি বলল, স্যার, ডিমটা আমি পকেটে রেখেছি। কেন, তা কেন করেছো? শিক্ষক বললেন। মেয়েটি বললেন, স্যার, আমার কি ছোটো ভাইয়া আছে, ডিমটি তাকে দিব, তাকে খাওয়ার জন্য ডিমটা আমি দিব। তো তখন বললেন, কেন, তোমার আব্বু ডিম কিনে না? মেয়েটি বলল, আমার আব্বা ভ্যান চালায়, গরিব মানুষ, ভালো বাজার সদাই করতে পারে না স্যার, তাই আমার ডিমটি স্যার আমার ভাইয়ের জন্য আমি নিয়ে যাব স্যার, আমার ভাইকে আমি খাওয়াবো। এই কথাটি সারা বিশ্বের মানুষকে হতবাক করে দিয়েছে। একটা ছোট্ট একটি মেয়ে ক্লাস 3-তে পড়ে, তার ভাইয়ার প্রতি কত আবেগ, কত ভালোবাসা। এই সম্পর্ক যেন আমাদের মৃত্যু পর্যন্ত বজায় থাকে। আমরা দেখেছি অনেক ভাই বোন বড় হয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তিক্ত সম্পর্ক হয়ে যায়। ভাইয়েরা বোনদেরকে তার বাবা মার যে সম্পদের অংশ তা দিতে চায় না। এনে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, প্রচণ্ড সমস্যার সৃষ্টি হয়, এমনকি মারামারি, ঝগড়া, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। তাই আসুন, এ সম্পর্কে বিচার হবে হাশরের ময়দানে, এ সম্পর্কের বিচার হবে দুনিয়াতেই। আল্লাহ পাক আমাদের সকলকে এই পবিত্র বন্ধন, এই সম্পর্ক যেন অটুট রাখার তৌফিক দেন। সকলে মিলেমিশে থাকবো, কারো হক কেউ নষ্ট করব না, যার যার হককে বুঝিয়ে দেব। তাহলে মহান মালিক আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আপনার ব্যবহার, আপনার আখলাকে আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে দুনিয়াতে উন্নতি সম্মান দান করবেন এবং হাশরের ময়দানে সকল বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক সকলকে সেই জান্নাত লাভ করার তৌফিক দিন, সৌভাগ্য দিলাম। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।